কোন রাসূল আল্লাহর সামনে যেতে পারেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। মাদা তারা, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মূসা না না, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন, আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন না, মূসা বলে দেখতে চাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য অনুমতি দিলেন। তুর পাহাড়ে যাওয়ার জন্য আল্লাহ পাক বললেন, অমুক সময় তুমি তুর পাহাড়ে উপস্থিত থাকবে। মূসা আলাইহিস সালাম খুশিতে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে তুর পাহাড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তুর পাহাড়ের 12 মাইল জায়গা জুড়ে যত পোকামাকড় আছে, যত জীবজন্তু আছে, সব সরে যাওয়ার জন্য দুই কাঁধের মূসা আলাইহিস সালামের 2 ফেরেশতাকেও বললেন, তোমরা চলে যাও। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তুমিও থাকতে পারবে না, এটা আমি আর আমার নবী মূসার সাথে দেখা সাক্ষাৎ হবে। মূসা আলাইহিস সালাম ঘুটঘুটে অন্ধকার আল্লাহ তাআলা সারা তুর পাহাড়ের আশপাশ করে দিলেন। মূসা আলাইহিস সালাম অন্ধকারে ওনার ছায়াও দেখতে পাচ্ছেন না। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখা দিল। সামান্য কানি আঙুল পরিমাণ আল্লাহর একটা পর্দা সরানো, সঙ্গে সঙ্গে গোটা তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। ওয়াখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ তাআলার সামান্য নূরের তাজাল্লিতে গোটা তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলাকে মূসা আলাইহিস সালাম দেখার সৌভাগ্য হয় নাই। অথচ এত বিশাল প্রতিকূলতা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এই দুনিয়ার ধুলির দোরা হতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাকাশ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, সিদরাতুল মুনতাহা, 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আযীমে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এত বিশাল সম্মান দিয়েছেন, যেই সম্মান, যেই মর্যাদা আর কোন নবী এবং রাসূলকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সামান্য তুর পাহাড়ে গিয়ে নূরের তাজাল্লিতে তুর পাহাড় যখন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, মূসা আলাইহিস সালাম খুশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আর পান নাই, দেখার সাক্ষাৎ করা সম্ভব হয় নাই। কিন্তু আল্লাহর নবীকে, আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, আর সে আযীমে নিয়ে পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মেরাজের সফরে নিয়ে গেলেন। মুসলমানদের জন্য 5 ওয়াক্তের নামাজ, মুমিনদের জন্য 5 ওয়াক্তের নামাজ হিসাবে, মেরাজ হিসাবে হাদিয়া দিলেন। আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুসলমানদের, মুমিনদের মেরাজ হচ্ছে নামাজ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হাদিয়া তোহফা দিলেন। সূরা বাকারার শেষ 2টা আয়াত উপহার দিলেন। মেরাজের সফর শেষ করে আসার পথে আল্লাহ শিরিক মুক্ত ইবাদত করবে, শিরিক মুক্ত ইবাদত করে যারা আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহর নবী মেরাজের সফর করে দুনিয়ায় চলে আসেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মেরাজ যেই দরওয়াজা ধাক্কা দিয়ে গিয়েছিলেন, সেই দরওয়াজা তখনও নড়তেছে। বিছানায় শুয়ে থাকলে যে এক প্রকার উষ্ণতা ভাব বিরাজ করে, সেই উষ্ণতার ভাব তখনও বিরাজ করতেছে। অজু করে গিয়েছিলেন, অজুর পানি তখনও গড়াচ্ছে। এটা কেমনে সম্ভব? এক রাত্রে তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেতে সময় লাগে 80 দিন। অথচ মসজিদে আকসায় নবীজি গেলেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম রাতের একটা অংশে। এটা কখনোই সম্ভব নয়। সম্ভব নেই, কখনো সম্ভব নয়, কিন্তু আল্লাহর পক্ষে অবশ্যই অবশ্যই সম্ভব।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইল শুরু করে বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি আমার নবীকে, আমি আমার হাবিবকে রাত্রের একটা অংশে আমি আল্লাহ সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত আমি আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে ইসরা করিয়েছি, মেরাজ করিয়েছি। সুবহানাল্লাহ। একটা জিনিস লক্ষ্য করেন, যদি আমার বাড়ি শেখঘাট, আমি যদি এই বাগদিয়ালি আপনাদের পশ্চিম জামে মসজিদ থেকে আমার বাড়িতে যাই, আবার বাড়ি থেকে আপনাদের মসজিদে এসে বলি আমি মাত্র 2 মিনিটের ব্যবধানে আমার ঘরে গেছি, আমার ঘর থেকে আবার আপনাদের এখানে আসছি, আপনারা বাগদিয়ালি গ্রামগুলো সারা দুনিয়ার মানুষ বিশ্বাস করবে না, বলবে হুজুর পাগল। আপনাদের এখান থেকে তো আমার কেমন কি যাইতেও সময় লাগবে 5-10 মিনিট, 5 মিনিট তো লাগবে গাড়িতে গেলে। অথচ আল্লাহ নবী রাতের একটি অংশে এই দুনিয়া দিল্লির গোড়া থেকে সব কিছু বের করে আরশে আজিমে গিয়েছেন, আবার এক রাতে চলে আসছে। এটা আমার আপনার সামান্য মাথায় ঢুকবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল শুরু করে প্রথমেই বলেছেন সুবহানাল্লাহ, অর্থাৎ সমস্ত দুর্বলতা, সমস্ত। আমার ভাইরা, মেরাজের বৈজ্ঞানিক তত্ত্ব যদি আমরা পড়ি, মেরাজের যে তথ্য, মেরাজের যে বৈজ্ঞানিক তথ্য যদি আমরা পড়ি, আল্লাহর কুদরত, আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব আমরা খুঁজে পাব। এই বিশাল দুনিয়া, এই বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবী, এই দুনিয়া, দুনিয়া তো লন্ডন, আমেরিকা, কানাডা, আফ্রিকা, জাপান, ক্রোয়েশিয়া, যত দুনিয়াতে দেশ আছে, সব দেশ মিলে এত এই পৃথিবী, এই দুনিয়া। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। 13 লক্ষ গুণ বড় এই দুনিয়া থেকে সূর্য। আর এই সূর্যের চাইতে আরো বড় বড় গ্রহ, নক্ষত্র, তারকা আল্লাহ তাআলা আসমানে তৈরি করে রেখেছেন। এক একটা তারকা 13 লক্ষ গুণ বড় সূর্য, হাজার হাজার সূর্য খাইয়া হজম করতে পারবে এরকম তারকা আল্লাহ তাআলা আসমানে বানায় রাখছে। এর মধ্য থেকে বেটেল জিউস নামে একটা তারকা আছে। এই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, একটা তারকার নাম বললাম। এরপরে তো গ্যালাক্সি, মিল্কি ওয়ে, আলফা সেন্টার, কত কি আছে। আমরা যে দুনিয়াতে বসবাস করি, আমাদের মাথার উপরে যে আমরা খোলা আকাশ দেখতে পাচ্ছি, এটা কি আকাশ? না, এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশের মহাশূন্য, এরপরে তৃতীয় আকাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশের চাইতে কেমন ছোট? একটা কয়েন যদি একটা প্লেটে রাখা হয়, এই প্লেটের মধ্যে কয়েন যেরকম ছোট, প্রথম আকাশের চাইতে প্রথম আকাশের মহাশূন্যের চাইতে ছোট। এত কিছু পাড়ি দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়েছিলেন, আর এক রাতের ব্যবধানে দুনিয়ায় ফিরে নিয়ে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী যখন মেরাজের সফর শেষ করে দুনিয়ায় ফিরে আসলেন, সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর, আমি তো এক রাতে মেরাজের সফর করে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে মেনে নিলেন, বিশ্বাস করলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, তুমি তো শুধুমাত্র আবু বকর নও, তুমি সিদ্দিক, তুমি চিরসত্যবাদী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মেরাজের সফর শেষ করে এসে যখন কুরাইশদের কাছে দাওয়াত দিলেন, আবু জেহেলের গোষ্ঠীর কাছে দাওয়াত দিলেন, এরা আল্লাহর নবীর এই মেরাজের সফর বিশ্বাস করছে না। তারা আল্লাহর নবীর উপরে বিভিন্ন ধরনের তহমা দেওয়া শুরু করেছে। এক পর্যায়ে তারা প্রশ্ন করল, যদি আপনি এক রাতে দুনিয়া থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যান, তাহলে বলেন দেখি মসজিদে আকসা দেখতে কেমন?
দরজা কতটা চাচার জানা আছে, জানলা কতটা? এবার বলেন আমার এই আব্দুল হামিদ ভাই বাদে আলী পশ্চিম যায় মসজিদের সম্মানিত ভাইরা মিলে এত সুন্দর আয়োজন করলো। আর যারা আসবেন তারা কি মাইক দেখতে আসবেন নাকি? তারা স্পিকার দেখতে আসবেন নাকি? তারা তো উলামায়ে কেরামের বক্তব্য শুনতে আসবেন। আল্লাহর নবী বলেন আমি তো নবুয়তের মিশন নিয়ে গিয়েছি, আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, আমি তো বাইতুল মাকদিস দেখার জন্য যাই নাই। এরকম প্রশ্নের মুখে আল্লাহ নবী জাবের রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা হাদিস, আল্লাহ নবী কাবা ঘরের মাথায় অত্যন্ত ধ্যানমগ্ন চিন্তিত হয়ে বসে আছেন। এদের উত্তর আল্লাহর নবী কেমনে দেবেন? এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, ও জিবরাইল তুমি যাও, পুরা বাইতুল মাকদিস মসজিদটা তুলে ধরে আমার নবীর চোখের সামনে নিয়ে রাখো। আমার নবী পুরা বাইতুল মুকাদ্দাস মসজিদের দৃশ্য দেখে দেখে কুরাইশদের প্রশ্নের জবাব দেবে। জিবরাইল আলাইহিস সালাম পুরা বাইতুল মাকদিস মসজিদ তুলে ধরে আল্লাহর নবীর চোখের সামনে দিলেন। আল্লাহর নবী পুরা বাইতুল মুকাদ্দাস মসজিদ দেখে দেখে আবু জেহেল এবং কুরাইশদের উত্তর দিয়েছে। আমার বয়ানের সময় আর না, একটা ছোট্ট নফল আমলের কথা বলি। বাসা বাড়িতে আমার মা বোনেরা যারা আছেন শুনে রাখুন, আমার সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা শুনে রাখুন, একটা ছোট্ট নফল আমলের কথা বলি। এই আমলটা অন্তত করার চেষ্টা করবেন। আল্লাহ নবী দুনিয়াতে ফিরে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, বেলাল, ও বেলাল, এমন কোনো আমল তোমার আছে নাকি? তুমি আমাকে শোনাও। ও বেলাল, এমন কোন আমল তোমার আছে নাকি? আমাকে একটু শোনাও। হযরত বেলাল বলেন, ও নবীজি, আপনার সামনে আমি কি আমলের কথা বলবো? আল্লাহ নবী বলেন, বেলাল, তারপরেও তোমার একটা আমল আমাকে বলো। হযরত বেলাল বলেন, ও নবীজি, আমার কেমন কোনো বড় আমল নাই, তবে খাস আমলের মধ্যে আমার একটা ছোট্ট আমল আছে। আমি জীবনে কোনোদিন কখনো বিনা ওযুয় থাকি না গো আল্লাহর নবী। আমার যখন ওযু চলে যায় তখন সঙ্গে সঙ্গে আমি ওযু করি, আর ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হযরতে বেলাল এই আমলের কথা যখন নবীকে বললেন, আল্লাহ নবী ডেকে বলেন, বেলাল, এই আমল তুমি জীবনে কোনদিন কখনো ছেড়ে দিও না। কারণ পবিত্র মেরাজের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে সিদরাতুল মুনতাহায় একা ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আমার একা একা বড় একাকিত্ব ভাব মনে হলো। তখন আমার মনে হয়েছিল তুমি বেলাল সিদরাতুল মুনতাহায় আমার চতুর্দিকে হাঁটতেছো। এজন্য তাহিয়াতুল ওযুর আমল করার চেষ্টা করবেন। যখনই কুরআন তিলাওয়াতের জন্য ওযু করবেন, যখনই ওযু চলে যাবে সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন ওযু করার, আর ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার। কারণ নবীজি একদিন ওযু করছেন, সামান্য পানি দিয়ে ওযু করলেন ইস্তেনজার করে। ওনার খাদিম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি, আপনি ওযু করবেন আমাকে বললে তো পারতেন, আমি আপনার জন্য ওযুর পানি এগিয়ে নিয়ে দিতে পারতাম। আল্লাহর নবী হযরত আনাসকে বলেন, ও আনাস, তুমি পর্যন্ত আমি নবী আসতে পারবো এর তো কোনো গ্যারান্টি না। এর ভিতরেই যদি মালাকুল মউত আল্লাহর কাছে আল্লাহর ডাকে আমার সাড়া পড়ে যায়, তাহলে